নাম হলো সুলাইমান। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পুরোটা পৃথিবীর ক্ষমতা দান করেছিলেন বাজান। শুধু কে তাই, মানব দানব জিন ইনসান সকলে তার হুকুম মানতে বাধ্য ছিল। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা অনেকগুলো মুজিজা দান করেছিলেন বাজান। লম্বা হবে, লম্বা করার 2-3 ঘন্টা চলে যাবে, নবী সুলাইমানের কাহিনী ইতিহাস শেষ করা যাবে না। আল্লাহ তাআলা তাকে একটা তক্তের সিংহাসন দান করেছিলেন। এই সিংহাসনে উঠে বাতাসকে যখন দিতেন বাজার, বাতাস তার আনুগত্য ছিল। পয়গম্বর যেখানে ইচ্ছা পোষণ করতেন সেখানে বাতাস তার সিংহাসন ওরাইয়া নিয়ে যাইতেন। বলুন আল্লাহু আকবার। এখন জাহাজ গাড়ি হাওয়ায় চলে, ও গো কলেরই বিধান। একদিন বিনা কলে হাওয়ায় চলতো নবী সুলাইমান, মোরা সেই মুসলমান। আল্লাহু আকবার। পিপিলিকার ভাষা পর্যন্ত বুঝতেন, আকাশের পাখির ভাষা বুঝতেন, জঙ্গলের প্রাণীর ভাষা বুঝতেন। আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। 2 নাম্বার বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন বাজান। গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যাবেন। আল্লাহর নবী সুলাইমানের পরে এই পৃথিবীর জমিনে আরেকজন ইমানদার, যাকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন, যেই বাদশার নাম হলো বাদশাহ জুলকারনাইন। সূর্য উদয় হইতে সূর্য অস্তগামী পর্যন্ত, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত পুরোটা পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা বাদশাহ জুলকারনাইনকে আল্লাহ তাআলা দিয়েছিলেন। একটা ঘোড়া তাকে আল্লাহ দিয়েছিলেন। এই ঘোড়ায় উঠে যখন চাবুক মারতেন, এক এক কদমে এই ঘোড়া হাজার হাজার মাইল রাস্তা পাড়ি দিত। এই পৃথিবীর জমিনে 1 নয় 2 নয়, আল্লাহ তাআলা তাকে 1600 বছর হায়াত দান করেছিলেন। ইয়াজুজ মাসুজের যে বিশাল একটা প্রাচীর নির্মাণ করে দিয়েছিলেন যেই বাদশাহ, সেই বাদশার নাম বাদশাহ জুলকারনাইন। আল্লাহু আকবার। তার ঐতিহাসিক কিছু সফর আছে, ঐতিহাসিক কিছু ঘটনা আছে, যেগুলো বলতে গেলে 2-3 দিন চলে যাবে, তবু আলোচনা শেষ হবে না। তাহলে 2 জন ইমানদার, একজন হলো নবী সুলাইমান আর একজন হলো বাদশাহ জুলকারনাইন, যাদেরকে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। আর 2 জন কাফিরকে আল্লাহ রাব্বুল আলামিন পুরো পৃথিবীর বাদশাহী দান করেছিলেন। এদের মধ্যে একজন বাদশাহ, যেই বাদশার নাম হলো বাদশাহ বখতেনাসর। ওই জামান আল্লাহ রাব্বুল আলামিন তার একজন পয়গম্বর পাঠিয়েছিলেন, নাম হলো দানিয়াল। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আল্লাহ নবী দানিয়াল সালাম তার কওমের মানুষদেরকে ডেকে বলেন, ও আমার উম্মতেরা, দাম্ভিকতা করো না, অহংকার করো না। তোমাদের বাপদাদা কৃতদাস ছিল, মানুষের বাড়িতে চাকরের কাজ করত, গোলামির কাজ করত। সেই গোলামির জিন্দেগি থেকে আল্লাহ তাআলা তোমাদেরকে মুক্ত করেছেন, স্বাধীন করেছেন। অনেক নিয়ামত আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছেন। আল্লাহর সেই নিয়ামতের শুকরিয়া আদায় করো। প্রশংসা পাওয়ার তো তুমি একমাত্র মালিক। সুন্দর করে পয়গম্বর বুঝাইলেন। ওরা ডেকে বলে, পয়গম্বর, বাপদাদা কি করেছিল এটা আমরা জানতে চাই না, আমরা ভালো আছি, তাতে আমাদের কোনো সমস্যা নাই। পয়গম্বর তাদেরকে বুঝাইলেন, বাবা এখনো সময় আছে, গাছের পূজা করো না, মাছের পূজা করো না, চন্দ্রের পূজা করো না, এক আল্লাহর ইবাদত করো। কোনো মতেই যখন বনি ইসরাঈল উম্মতের দাওয়াত গ্রহণ করলো না, আল্লাহ নবী দানিয়াল সালাম তাদেরকে ডেকে বলেন, শোনো, তোমরা যদি সত্যি সত্যি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি না করো, মনে রাখবা সেই জাতির মানুষ, কওমের মানুষ দাম্ভিকতা করে, অহংকার করে, ওই কওমের উপরে আল্লাহ তাআলা 2 ধরনের আযাব আর গজব পাঠায়া দেয়। 1 নাম্বার হলো আসমান আর জমিনের গজব দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেয়, আর না হয় তাদের ভাগ্যে জালেম শাসক পাঠায়া দেয়। দেশের জনগণ হবে যেমন, নেতাও হবে তেমন। জনগণ 1 নাম্বার, নেতাও 1 নাম্বার। জনগণ 2 নাম্বার, নেতা হবে 6 নাম্বার। জনগণ সিটার, নেতা হবে আন্তর্জাতিক সিটার। কথা কয় না গো। আচ্ছা, গাছের গোড়া ঠিক, মাথা ঠিক। আপনি ভালো তো পুরো দুনিয়া ভালো। আপনি ভালো, আপনার সমাজের নেতাও ভালো হবে। আপনি ভালো না হওয়া পর্যন্ত এই সমাজের একটা মেম্বারও ভালো হবে না। কথা বলেন। খালি দুর্নীতি করবি, লুটটা পুটে খাবি, আর আপনি খালি স্লোগান দেন, নেতা পাইছি এক খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান, ট্যাবলেট খান যেখানে, আমরা আছি সেখানে। ট্যাবলেট খান কবরে, তোমরা কেন পড়ে?
কয় নেতা পাইছি একখান বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে এক ওয়াক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম চুরিতে পাকা পোক্তই, শয়তানের জন্য 1 নাম্বার ভক্ত। কথা কোন ঠিক না? হাই রে, খালি ভুরি আর মোজ দেখে নেতা নির্বাচিত করলে সমাজ পরিবর্তন হবে না। আগামীতে সিদ্ধান্ত নেওয়া লাগবে, সৎ যোগ্য নির্ভীক আল্লাহওয়ালারা, তাদেরকে সমাজের নেতা বানানো লাগবে। যারা মসজিদের ইমাম হবে তারাই হবে সমাজের নেতা। কথা কোন ঠিক না? এমন সমাজ কায়েম করা লাগবে। কথা বোঝা যায়? তাছাড়া কোটি কোটি টাকা দুর্নীতি, বিগত 16 বছরে দুর্নীতি করে লুটে পুটে খায়া এই দেশে আর কিচ্ছু নাই, সব নিয়ে গেছে, খালি মাটি পড়ে আছে। দেশের রিজার্ভ আছে, কথা কর একবারে খায়া শেষ করে হেল দিছে। এমপি মন্ত্রী কেউ নাই, সব পালিয়ে গেছে। কোটি কোটি টাকা দামের গাড়িগুলো গ্যারেজে পড়ে আছে, এমপি মন্ত্রী নাই, সব ভাইকে গেছে। কথা কর আছে মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না যাই না তাদের দেখা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। দাড়ি কাটিয়ে নৌকা চড়ে পালাছে, ওরা জীবন দেশে তা নৌকা ছাড়েনি। কথা কন। তাহলে বলেন তো চাচা, ওই দাড়ি কি ইসলামের দাড়ি নাকি ভণ্ডামির দাড়ি? আল্লাহ রসুলকে মহাব্বত করে যদি দাড়ি রাখতো, ও কি বিপদে পড়ে কাটতো? দাড়ি কেটে কি বিপদ থেকে বাঁচছে না ধরা খাইছে? সালমান এফ রহমান, যাকে দরবেশ বলে ডাকা হতো, সেই দরবেশের মুখে দাড়ি নেই, তবে জেলখানায় দীর্ঘদিন থাকে, আবার নতুন করে দাড়ি চালাছে। কথা কি বুঝতে পারছে? দাড়ি সারা দরবেশটারে ভণ্ড ভণ্ড লাগে। শুনেছি ভাই কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে নাকি আন্ডা। এটা আমার খবর না, মিডিয়ার খবর। সিলেটের মানুষ একে জাগা মতো মারতেছে, জাগা মতো নাই আউট করে দিছে। কথা কন নাকি আপনারা? এই বিচারপতি শামসুদ্দিন মানিক আল্লামা সাইদি হুজুরকে মৃত্যুদণ্ডের রায় দিয়েছিল। আমরা বলতে চাই, ওই একই ট্রাইব্যুনালে বিচারপতি মানিককেও মৃত্যুদণ্ডের রায় দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর বিচার কলার পাতায় ওরে শোয়াইছে। ও আবার 116 জন আলিমের তালিকা করে দুদকের কাছে জমা দিয়েছিল। আমার রোল নাম্বার ছিল 23, সিরিয়ালে আমিও ছিলাম। চিন্তা করেন চাচা, যারা আলেমদের তালিকা করেছিল আজকে তারা বিনা তালিকায় জেলখানায়। কথা বলে ঠিক কিনা? বাড়ি যাবেন? চাচি আছে? চাচি রাগ করতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? তাহলে বলেন তো বাজান, যারা আলেমদের তালিকা করে আজকে বিনা তালিকায় জেলখানায় ঢুকাইছে কে? আর একটা কয় ইন্টারনেট বন্ধ করনি, বন্ধ হয়ে গেছে। উনি আবার গতকালকে চিল্লায় স্লোগান দিয়েছে, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আগামী নির্বাচনে আমরা অংশগ্রহণ করব। আমরা বলতেছি তাড়াতাড়ি আসেন ভাই, মাঠে খেলা আরো জমুক। কথা কয় আসুক, সমস্যা কি? কথা কয় না? দেশের জনগণ খেপে আছে। কথা কন ঠিক কিনা? পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হজরত বালা স্বামী ওসমান? 70 রাকাত তাহাজ্জুদ পড়তো, বিরাট বলো আল্লাহর ওলি দাবি করতো, কিন্তু 24 সালের 5 আগস্টে ভাগ্যে কি আছে আল্লাহর ওলিলে জানতো না। রান্না করা ভাত আল্লাহ খাইতে দেয়নি। কথা কন ঠিক না? এটা খেলা। কথা কয় না গো? হ্যাঁ, ম্যাডামের অগ্রণী ব্যাংকের মধ্যে 832 ভরি স্বর্ণ পাওয়া গেছে, আলহামদুলিল্লাহ। কোন যাক দেশত আছে, এদেশে যা থাকবি সব আপনার, আপনি বোঝেন না কে? থাকলেই লাভ আছে তো, নিয়ে তো আর যায়নি। এই হিসাবে ওনাকে ধন্যবাদ দেওয়া দরকার, অন্তত এতগুলো স্মরণ রেখে গেছে নাকি কন? স্বীকার করে নাই তা ঠিক আছে, তাহলে মনে করেন ওগুলো আমাদেরই, স্বীকার করার দরকার নাই, তাহলে তো আরো বেঁচে গেছি আমরা। কথা কন আমার ভাইয়েরা, মন খারাপ করবেন না। আমরা যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম এইবার বাজান গো আমার,
আল্লাহর পয়গাম্বরের কথা যখন তারা কোনো মতেই বুঝলো না, কোনো মতেই যখন তার উম্মতেরা অনুসরণ করলো না, ঘৃণা ভরে যখন পয়গাম্বরের কথাটাকে প্রত্যাখ্যান করলো, আল্লাহ তাআলা তখন ওই কওমের ওপরে, ওই বনি ইসরাইলের উম্মতের ওপরে জালেম বাদশা বখতিয়ানসরকে ক্ষমতার চেয়ারে পাঠায়া দিল। এইবার বাদশা বখতিয়ানসর ক্ষমতার চেয়ারে বসার পরে হাজার হাজার নিরপরাধ মানুষকে জেলখানায় বন্দি করতে লাগলো। শুধু তাই নয়, আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম সহ তার ৭০,০০০ উম্মতকে জেলখানায় বন্দি করলো। তাহলে নবী মানুষ জেলখানায়, কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যদি নবীদেরকে জেলখানায় যাওয়া লাগে, আজকে যারা নাইবে রাসূলের ভূমিকা পালন করবে, হক কথা বলবে, কোরআনের সঠিক দাওয়াত দেবে, মাঝে মাঝে তাদেরকেও জেলখানায় যায় নবীদের সুন্নত পালন করা লাগতে পারে। কথা বলেন ঠিক কিনা? আলেমেরা জেলখানায় গেলে সম্মান কমে না বাড়ে? কমে না বাড়ে? কমে না বাড়ে? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। আমি যে কথা বলতে চাচ্ছিলাম, আল্লাহর নবী এইবার উম্মতের দিকে বলে, কই গেল তোমাদের ভালো থাকার দিন, কই গেল আরাম আয়েশের দিন? এই দিনের ভয় তো আমি তোমাদেরকে দেখাই দিয়েছিলাম, যে কোনো সময় আছে সতর্ক হয়ে যাও। উম্মতেরা ডেকে বলে, পয়গাম্বর আপনার কথা যে দিবালোকের মতো সত্য হবে আমরা তো বুঝতে পারি নাই। ও পয়গাম্বর, যা করেছি ভুল করেছি, এখন থেকে আর গাছের পূজা করব না, মাছের পূজা করব না, চন্দ্রের পূজা করব না, সূর্যের পূজা করব না, বাছুরের পূজা করব না, এখন থেকে একমাত্র আল্লাহর ইবাদত করব। পয়গাম্বর ডেকে বলে, শোনো, সত্যি যদি তোমরা তওবা করে ফিরে আসতে চাও, তাহলে আজকে রাত 12টার পরে আমি যখন আল্লাহ বলে ডাক দেব, আমার সঙ্গে তোমরা ঘুম থেকে জাগ্রত হইয়া আল্লাহ বলে ডাক দিবা। একমাত্র আল্লাহই পারে জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দিতে। এইবার গভীর নিশীথে রাত 12টার পরে আল্লাহর নবী দানিয়েল আলাইহিস সালাম যখন আল্লাহ বলে ডাক দিয়েছেন, পয়গাম্বরের ৭০,০০০ উম্মত আল্লাহ বলে ডাক দিয়েছেন বাজান। এইবার সবাইকে সিজদায় লুটিয়ে পড়লেন, কাকুতি মিনতি করে দোয়া করতে লাগলেন, চোখের পানি ছিঁড়ে কাঁদেন আর ডেকে বলেন, আল্লাহ আমার উম্মতরা ভুল করেছে, অন্যায় করেছে, তারা আর গাছের পূজা করবে না, চন্দ্রের পূজা করবে না, এখন থেকে একমাত্র আপনার ইবাদত করবে। আল্লাহ আপনি আমার উম্মতদেরকে ক্ষমা করে দেন আর জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেন। আল্লাহ নবী যখন কেঁদে কেঁদে উম্মতদেরকে নিয়ে দোয়া করেন, আল্লাহ তাআলার কুদরতি অন্তরে জোশ লেগে গেছে। একে বলে, পয়গাম্বর আর কান্না করতে হবে না, আর চোখের পানি ফেলতে হবে না, ও নবী দানিয়েল, আমি আল্লাহ দোয়া কবুল করে নিলাম আর অচিরেই জালেমের জেলখানা থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেব। বলেন আল্লাহু আকবার। ওই রাত্রিতে আল্লাহ তাআলা বাদশা বখতিয়ানসরকে এমন একটা মারাত্মক স্বপ্ন দেখাইছে বাজান, স্বপ্ন দেখে ঘুম থেকে চিৎকার মেরে উঠছে। আশেপাশে নিরাপত্তা কর্মী, সিকিউরিটি যারা আছে, ওরা এসে বললেন, এত জোরে চিৎকার মারলেন কেন? বলে, চেহারাটা দেখে বোঝো না আমি কেন চিৎকার মেরেছি? এই রাজ্যের ভিতরে যত স্বপ্নের তাবির কারক আছে, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, ওদেরকে আগামীকালকে আমার দরবারে নিয়ে আসো। পরের দিন সকালবেলা সমস্ত স্বপ্নের তাবির কারক, স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে, তাদেরকে বাদশার দরবারে নিয়ে আসা হলো। এইবার বাদশা বখতিয়ানসর যখন তার স্বপ্নের কথা বলতে যাবে বাজান, ওই মুহূর্তে বাদশার মাথার মেমোরিতে থাকা সমস্ত স্বপ্নের কথাগুলো নিয়ে যায় আল্লাহ তাআলা তার পয়গাম্বর দানিয়েল আলাইহিস সালামের মাথার মেমোরিতে সেভ করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এইবার বাদশা যখন স্বপ্নের কথা বলতে যাবে, গতকাল রাত্রে কি যেন স্বপ্ন দেখলাম, আর বলতে পারে না, স্বপ্নের কথা ভুলিয়ে দিলেন তিনি কে? এইবার বাদশা মুহূর্তের মধ্যে ডায়লগ পরিবর্তন করে, গতকাল রাত্রে স্বপ্নে কি দেখেছি সেই কথা তোমাদেরকে বলতে হবে, স্বপ্নের ব্যাখ্যাও তোমাদেরকে বলতে হবে। জনগণ ডেকে বলে, বাদশাহ তো পাগলামি কথা, স্বপ্ন দেখেছেন আপনি, আমরা কিভাবে বলবো? বাদশা কি স্বপ্ন দেখেছে দেশের জনগণ কি জানে? এটা বলা সম্ভব? কথা বলেন না কেন? পদ আল্লাহর পদে খরচ করতে রাজি আছেন তো মুসলমান? রাজি আছেন তো ইনশাআল্লাহ? বাম হাত নামান, শুধু ডান হাত তুলে রাখেন, শুধু ডান হাত। আল্লাহ যাদেরকে হাত দিয়েছে ডান হাতটা দেখান, ডান হাত তোলেন, শুধু ডান হাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা আসহাবাল ইয়ামিন ফি জান্নাতি ইয়াতাসাআলুন, ডানপন্থী যারা জান্নাতের বাগানে থাকবে তারা, ডানপন্থী যারা আল্লাহর প্রিয় তারা। বলুন আল্লাহু আকবার। কোনো কথা হবে না। কিছুক্ষণ আগেই বলেন, হুজুর জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, আপাতত জীবন রক্ত দুইটার কোনোটাই দিতে হবে না। ডান হাতটা পকেটের ভিতর ঢুকে দিয়া সে যা পারেন, যতটুকু পারেন প্রাণ ভরে জীবনের শেষ ঠিকানা কবরস্থানের জন্য দান করবেন। সোজা ডান হাত পকেটে দেন, আমিও দিচ্ছি। নিজের পকেটে হাত দেবেন, অন্য কারো পকেটে হাত দিয়ে পকেট মার বলে মার খাবেন না। সবাই পকেটে হাত দেন, সবাই পকেটে হাত দেন। ছেলেপেলে যারা আসছো, স্বেচ্ছাসেবক যাদেরকে দায়িত্ব দেওয়া আছে, ব্যাগ নিয়ে, রোমান নিয়ে, চাদর নিয়ে, যার কাছে যা আছে তাই নিয়ে মাঠে নামেন, খেলা হবে। যে যা পারেন, যতটুকু পারেন দেন।
আল্লাহ সবাইকে দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। হ্যাঁ, হাজেরা খাতুন গরিব এক মহিলা 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। ভাই ছেলে পেলে গেছে, সবাই যা পারেন জীবনের শেষ ঠিকানা কবরস্থানে উন্নতি করবে মাহফিল বাজান, সবাইকে কবরে যেতে হবে, একটু কবরস্থানটা সুন্দর করা দরকার, না হলে কবরের আশেপাশে গরু ছাগল পেশাব করে দিই, বোঝেন নাই? এই জন্য কবরস্থানটা একটু চতুর্দিকে ঘিরে পরিপাটি এবং সুন্দর হওয়ার দরকার আছে না নাই? 10-এর লাঠি 1-এর বোঝা, সবাই পকেটে হাত দেয়, 10, 20, 50, 200, 100, 500, 2000, 5000, 10,000, 1 লাখ, 2 লাখ, যে যা পারেন আল্লাহ রাস্তায় পকেটে হাত দিয়ে প্রাণ ভরে টাকা দান করেন। খবরদার কেউ যেন আবার বিড়ি ম্যাচ দিন না। 2014 সালে ওয়াজ করতে গেছিলাম রংপুর তারাগঞ্জ, ওই জায়গায় কালেকশন চলতেছিল, একজন ব্যাগের ভিতর দিয়েছিল 2 প্যাকেট বিড়ি, দিয়ে লেগে দিয়েছে 1 প্যাকেট মাহফিল কমিটির আর 1 প্যাকেট বক্তার। কত বড় দুষ্ট! এরকম দুষ্টমি করা যাবে না। সবাই একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় দান করেন। কবরস্থানের জন্য বাজান মহিলা প্যান্ডেল আছে না? আমার মা বোন যারা বসে আছেন, মা আপনারা প্রাণ ভরে দান করবেন। মা বোনেরা আপনাদের মাঝেও চলে গেছে চাদর বোরকার পকেট থেকে করে দেন হালকা করে একটু আদর। আল্লাহ মা বোনদেরকে দান করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। এছাড়া 2-1 মিনিটের মধ্যে আমার হাতে 500 টাকা, 1000 টাকা, 2, 4, 5, 10,000 যারা দেবেন তাড়াতাড়ি দেন, সময় কম, আমরা আলোচনায় চলে যাব, আর দেরি করা যাবে না, খুব দ্রুত করে দিতে ঝড়ের বেগে। আমার হাতে 500 টাকা, 1000 টাকা, সভাপতি, প্রধান অতিথি, গণ্যমান্য ব্যক্তিবর্গ যারা আছেন তাড়াতাড়ি করে দেন। মায়ের জন্য দোয়া আছে, নগদ একজন 500 টাকা, জোরে কন মারহাবা। আল্লাহ মা বেঁচে থাকলে হায়াত বাড়া দাও, মারা গেলে কবর জান্নাতের বাগান বানিয়ে দেন, জোরে বলেন আমিন। কি নাম বাবা? ও আগে দিয়ে দিচ্ছেন না? আলহামদুলিল্লাহ। 10,000, 20,000 দিচ্ছেন, তাহলে আমার জন্য কিছু রাখেননি? 500, 5,000ও দিলেন না। আপনি এগুলো দান করলেন? আলহামদুলিল্লাহ। আবুল কালাম আজাদ, তাতেও আমার কোনো আফসোস নাই, কিন্তু আমি একটা পর্যন্ত আলোচনা রাখবো। কারা কারা ধৈর্য সহকারে থাকবেন 2 হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু লিল্লাহি তাকবীর, হাত নামান। বুঝতে পারছি এর মধ্যেও কিছু ভেজাল আছে, মেনে নিয়ে চলা লাগবে, উপায় নেই। জি চলুন আমরা আলোচনা শুরু করি। সূরাটির নাম হলো সূরা মুলুক। বলেন কি নাম? মুলুক। মুলুক মানে হলো সার্বভৌমত্ব, কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা কার হাতে? এটা জোরে বলেন। জি, মোট আয়াত আছে 30টি, রুকু আছে 2টি। বিশ্বনবীর মক্কার জিন্দিগিতে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। কোনো ভূমিকা দেওয়ার সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা শুরু। যারা পারেন জবান ছেড়ে আমার সঙ্গে তেলাওয়াত করুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রহিম। বিতাড়িত মুরদাদ শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। তবে সূরা মুলুকের একটি ফজিলত আপনাদের উদ্দেশ্যে বলে যায়, আল্লাহর কোনো বান্দা যদি সূরা মুলুক নিয়মিত আমল করে, আল্লাহ তাআলা তার জন্য কঠিন কিয়ামতের ময়দানে এই সূরাটি তিলাওয়াতকারী ব্যক্তির পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে সূরা মুলুক যারা নিয়মিত আমল করবে, এই সূরাটি কিয়ামতের ময়দানে আপনার পক্ষ নিয়ে আল্লাহর কাছে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা আমল করব তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। এ ভাই কি হলো? চলে যাবেন? ঠিক আছে যান। যারা যাবেন একটু এখনই ওঠেন, এখনই ওঠেন। আচ্ছা চা খেয়ে আসেন, ঠিক আছে? চায়ের নিশা লাগছে নাকি কন? তাহলে জবান ছেড়ে সবাই একটু যারা পারেন আমার সঙ্গে তেলাওয়াত করুন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। বলুন আল্লাহু আকবার। তাহলে বলেন তো বাজান, সকল ক্ষমতার মালিক কে? আসমানে ক্ষমতা চলবে কার? জমিনে ক্ষমতা চলবে কার? আর সব ক্ষমতার একমাত্র মালিক কে?
আসমান জমিনের একচ্ছত্র মালিককে। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আমার আল্লাহ। আসমান আর জমিনে আল্লাহর চাইতে বড় আর কেউ আছে? ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আকাশ আর জমিনে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমতুল্য আর কেউ নাই। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা শোনেন, আমি 2টি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 1 নম্বর আয়াতের আলোচনা একটু গরম, আর 2 নম্বর আয়াতের আলোচনা নরম। যেহেতু কবরস্থানের মাহফিল, একটু যাওয়ার আগে অন্তত আমলের 2-4টা কথা আমাদের জানা দরকার আছে না নাই? জোরে বলেন বাজান। একটু অপেক্ষা করেন, আমরা আলোচনার সামনের দিকে নিয়ে যাব, বেশি নড়াচড়া করিয়েন না। আর যারা উঠবেন একটু দ্রুত গেলে আমার জন্য ভালো হয়। কথাকে বুঝাতে পারলাম? আর যার সামনে যতটুকু ফাঁকা আছে একটু পূরণ করে সামনে আসেন, একটু সামনে আসেন, চেপে চেপে বসেন, একটু পরিবেশ দেন, কথা বলার মতো পরিবেশ দেন। আমরা মানে রাত 12টার পরে আলোচনা করা বক্তাদের জন্য কঠিন, শ্রোতাদের জন্য শোনাও কঠিন। এটা কঠিন সময়, মানে এমন এক সময় আমারে তুলছে, এ সময় মানুষ কবরেও দাফন রাখে না, মানে এ সময় মানুষকে মানুষ কবরও দেয় না। কথা কয় না কেন? মানুষ কয় যে অন্তত সকাল পর্যন্ত অপেক্ষা করো, এ সময় কবর দেওয়ার দরকার নেই। তো এমন এক সময় আমারে উঠাইয়া দিছে, কঠিন একটা সময়। আর এদিকের অবস্থা নাই বা বলি, মাইক যদি মোটামুটি ভালো হয় আলহামদুলিল্লাহ, যেটুকু সময় আমি পাবো আমি চেষ্টা করব। আর মাইক যদি খারাপ হয়, ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো, শোনা যাবে তোফাজ্জলের মতো। কথা কি বুঝতে পারছেন? এদিকে একটা টেনশন কাজ করে। তবে ভাইয়েরা অনেক কষ্ট করেছেন, পরিশ্রম করেছেন, আল্লাহ তাদের ব্যবসায় বারাকা নাজিল করেন। একটু জোরে কর না আমিন। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দেন, জোরে বলেন আমিন। তাহলে কথা বলে একটু সহযোগিতা করবে। আমি করবো আওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে বারে, বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। আগে বলতাম কিছু আজ প্যান্ডেলে, কিছু আজ অ্যাঙ্গেলে, এখন আর অ্যাঙ্গেলে না, যা বলবো সব ডাইরেক্ট। অ্যাঙ্গেলে বলার দিন শেষ, ডাইরেক্ট বলার বাংলাদেশ। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। আর আপনারা না হলে ওই যে টাকা তুলিচ্ছেন একটু নিয়ে যান, ভালো হয়। মানে আপনাদের সমস্যা নেই, কিন্তু আমি তাকালে ওয়াজ ভুলে যাচ্ছি, বুঝলে কি রে সামনে টাকা বোঝেন নাই। ওই ভাইয়েরও তাকে আছে, ভাতিজারা এই দিকে তাকাও, আমার দিক তাকাও। আপনারা একটু কয়েকজন জায়গায় থাকেন, একটু তাকবীর দেওয়া লাগবে। লিল্লাহি তাকবীর, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ একটু জোরে জোরে বলবেন, পারবেন তো ইনশাআল্লাহ? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মহামান্বিত সেই সত্তা যার হাতে সর্বময় কর্তৃত্ব, রাজত্ব পাওয়ার ক্ষমতা, তিনি হলেন সব বিষয়ের উপরে ক্ষমতাবান। তাহলে সব ক্ষমতার একমাত্র মালিক কে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাজান। যারা বলে ক্ষমতার উৎস জনগণ, ওরা পাম দিয়ে ফুলায়। আসলে ক্ষমতার উৎস জনগণ নয়, ক্ষমতার উৎস আমার মালিক, আমার আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতা পায়, এরা কি জানেন? গাজীপুর থেকে একটা ছেলে যদি ঢাকায় যায়, চাকরি করে, 5-10 বছর যদি একটা বাসাতে থাকে, তার পরিচয় হলো ভাড়াটিয়া। ওই বাসাটা ভাড়া নিয়ে থাকা লাগে, পরিচয় হলো ভাড়াটিয়া। তো এই দুনিয়াতে যারা ক্ষমতার চেয়ারে বসে, কাউকে 5 বছর, কাউকে 10 বছর, এই পৃথিবীর জমিনে ক্ষমতার চেয়ারটা আল্লাহ ভাড়া দেয়। কথা কয় না? কেউ ক্ষমতার মালিক নয়, ক্ষমতার মালিক আল্লাহ। দয়া করে কাউকে ক্ষমতার চেয়ারে বসায়, ক্ষমতা দেওয়ার একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সূরা আলে ইমরান আয়াত নাম্বার 26। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, রাজত্ব দেওয়ার মালিক আমি আল্লাহ, ক্ষমতার চেয়ারে বসানোর মালিক কে?
ক্ষমতার চেয়ারে বসাইলে যে লোকটাকে সম্মান দেওয়া হয় এমনটা নয়। ক্ষমতার সম্মান দুইটা ভিন্ন জিনিস। এই পৃথিবীর জমিনে অনেক মানুষকে ক্ষমতার চেয়ারে বসাইয়াও আল্লাহ জুতার বাড়ি খাওয়ায়া বিদায় করে। কথা বলেন ঠিক কিনা? শ্রীলঙ্কার দিকে তাকায় দেখলেন না, যারা জনগণের উপরে জুলুম করেছিল, নেতাকে বাকি পাইয়া জনগণ কাপড় খুলে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। ভাগ্যিস ভালো সেদিন হাফ প্যান্ট পরা ছিল, তাছাড়া পুরোটা ইতিহাস হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, নেপালের দিকে তাকায় দেখেন, ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেল। এই পৃথিবীর জমিনে যারা ক্ষমতার চেয়ারে বসে দাম্ভিকতা অহংকার করেছে, চূড়ান্ত পর্যায়ে বেয়াদবি করেছে, আল্লাহ থাপ্পড় মারে ক্ষমতার চেয়ার থেকে নামাইছে। কথা বলেন ঠিক কিনা? যিনি এই দেশের ক্ষমতায় ছিল, এদেশের মানুষের উপরে জুলুম করার কারণে শাপলা চত্বরে আলেমদেরকে হত্যা করলো, রাতের আধারে কত মানুষের উপরে নির্যাতন জুলুম করলো, আয়না ঘর বানাইলো। কথা কয়, এদেশের নিরীহ মানুষদের নামে মিথ্যা মামলা হামলা দিল, হাজারা মানুষকে জেলখানায় বন্দি করলো, এদেশের সোনার মানুষদেরকে ফাঁসির দড়িতে ঝুলিয়ে বিদায় করলো। বলেন তো বাজান, আজকে কি তিনি ক্ষমতায় আছে? ক্ষমতার চেয়ার রেখে পালিয়ে গেছে। কথা কন ঠিক কিনা? এজন্য বাজান, ক্ষমতা কারো চিরকাল টিকে থাকতে পারে, আজকে আছে কালকে থাকবে না। কি বাহাদুরি, কি দাম্ভিকতা, সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কথায় আছে, 9 বছরে রাজা 10 বছরে সাজা। নিজের তৈরি করা ট্রাইব্যুনালে নিজের নামে ফাঁসি রায় হয়ে গেল। কি দুঃখজনক একটা ইতিহাস। কথা বলেন ঠিক কিনা? যা তারা কল্পনাও করে নাই, আল্লাহ সেইটাই ভাগ্যে ঘটাইয়া দিয়েছে। আমরা চাইছিলাম পদত্যাগ, ম্যাডাম পদত্যাগ করেন। আল্লাহ বলে কিসের পদত্যাগ? ওরা যে অন্যায় অপরাধ করেছে, শুধু পদত্যাগ না, আমি আল্লাহ ওদেরকে দেশ ত্যাগ করতে বাধ্য করব। কথা বলে ঠিক কিনা? ইন্না বাতাসা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন। আল্লাহ ধরে না, যেদিন ধরেছে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। কথা বলেন ঠিক কিনা? সব রেখে ফেলে গেছে। কি সিরাজগঞ্জের মুসলমান, আমার কথা কি আপনারা রাগ করেন? উনি কি আর আছে? মাঝে মাঝে কল রেকর্ড ফাঁস হয়, বলে আমি দেশের কাছেই আছি, শর্ট করে ঢুকবো। তার মানে দেশের প্রতি মায়া আছে, এদেশে আসার আগ্রহ আছে। কথা কর নাকি আপনারা? তাহলে এদিক খেয়াল করেন, রাগ করেন না, রাগ করেন না আমার ভাইরা, মন খারাপ করবেন না। এই পৃথিবীর জমিনে যারাই জুলুম করবে, যারাই অত্যাচার করবে, মুসলমানের রক্ত নিয়ে খেলা করবে, ওরা কখনো চিরকাল পৃথিবীর জমিনে টিকে থাকতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আমি যে কথা বলতে যাচ্ছিলাম বাজাল, তাহলে ক্ষমতার চেয়ারে বসানোর মালিককে, আবার ক্ষমতার থেকে নামানোর মালিককে। আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে, আল্লাহ ক্ষমতার চেয়ার থেকে নামায়। তাহলে ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, আবার ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। অত ইজ্জু মাংতাসা, অত জিল্লু মাংতাসা, সম্মান দেওয়ার মালিককে একটু চিল্লায় কর। আবার লাঞ্ছিত করার মালিককে। বিয়াদিকাল খৈর, সকল কল্যাণের চাবিকাঠি কার হাতে? ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সব বিষয়ের উপরে ক্ষমতা চলবে কার? আর তিনি হলেন সর্বশক্তিমান। আল্লাহু আকবার বলেন। এ বাজান গো আমার, এই পুরো পৃথিবীর ক্ষমতা আল্লাহ তাআলা 4 জন মানুষকে দিয়েছিলেন। বাজান বলেন তো, জোরে বলেন কয়জন? 4 জন মানুষকে আল্লাহ পুরো পৃথিবীর ক্ষমতা দিয়েছিলেন। আমার ভাইয়েরা, পুরো পৃথিবীর ক্ষমতা দূরের কথা, ছোটখাটো পাতি নেতার গর্বে এলাকায় থাকা যায় না। তুই আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি। কি হাইব্রিড পরিচয়, এরকম নেতা আছে না নাই? বেশি বাহাদুরি দেখাবেন না। আপনার মতো কত নেতা এলো আর গেল, এই দুনিয়া মাতবাড়ি করা জায়গা না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মক্কা নগরীতে এরকম একটা পাতি নেতা ছিল, যার নাম ছিল মহাবীর আমর। নবী হিজরত করে মদিনায় চলে গেলেন। মক্কার কাফিরদেরকে রসুলের কোনো মাথা ব্যথা নাই, কিন্তু এই মক্কার মহাবীর আমর প্রতিমার সামনে দাঁড়ায়া, লাতুজ্জা দেবদেবী সরস্বতী রাধাকৃষ্ণ ভগবতী প্রতিমাগুলোর সামনে দাঁড়ায় বলতেছে, যতক্ষণ আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ থেকে কাল্লা না ফেলাইতে পারবো, ততক্ষণ পর্যন্ত এক ফোঁটা পানিও পান করব না। জোরে কন নাউজুবিল্লাহ। আমার নবীর দেহ থেকে কাল্লা ফেলাই দিতে চায়। আমার নবীকর পাকা জানে মই দিতে গেছে।
ওর বাড়ি থেকে চুরি করতে গেছে। নবীর কি কোনো অপরাধ ছিল না বাজান? নবীর কোনো অপরাধ নাই। নবী কালেমার দাওয়াতে ইসলামের প্রচার প্রসার করে, এটাই কাফের বেঈমানদের সহ্য হয় না। এই জন্য নবীজির কাল্লা নেওয়ার ঘোষণা করে মদিনার দিকে যখন রওনা করলেন, আল্লাহ তাআলা এই সংবাদ তার হাবিবের কাছে পৌঁছায় দিলেন, নবী গো, মক্কার মহাবীর আমর আপনার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছেন। নবী টেনশনে পড়ে গেলেন, কি করা যায়? সাহাবীদেরকে বলেন, আমার সাহাবীরা, মক্কার মহাবীর আমর আমার কাল্লা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, তোমরাই বলে কি করা যায়? হযরত ওসমান নরম সাহাবী ডেকে বলেন, নবী গো, আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহর এত বড় পয়গাম্বার আপনি, ওই মক্কার মহাবীর আমর আপনার চেহারা দেখার আগে আল্লাহ যেন ওরে জমিন থেকে বিদায় করে দেয়। নরম মানুষ দোয়ার পক্ষে কথা কোন ঠিক কিনা? ওসমানের কথা শুনে আল্লাহ রসুল হাত তুলে দোয়া করা শুরু করে দিলেন। আল্লাহ মক্কার মহাবীর আমর আমার মাথা নেওয়ার ঘোষণা করে রওনা করেছে, আমি চাই আমার চেহারা দেখার আগেই ওরা হাত পা এতটুকু শুধু বলেছেন। আল্লাহ আসমান থেকে বলে, জিবরাইল আর করিস না দেরি, আমার বন্ধু মোহাম্মদকে জানায় দাও তাড়াতাড়ি। আমি আল্লাহ শুধু দুই হাত দোয়া করার জন্য দেই নাই, মাঝে মাঝে জালিম আর বেঈমানদেরকে সাইজ করার জন্য ওই দুই হাতে লাঠিও তুলে নেওয়া লাগবে। বলেন আল্লাহু আকবার। জিবরাইল এসে বলে, নবী দোয়া কবুল হবে না, হাত নামান। নবী তখন হাত মুখে না লাগায় হাঁটুর উপরে রেখে দিলেন। আমরা অনেকে দোয়া করি আর দড়ি ফাঁকায়, আছে না নাই? অনেকে দোয়া করে আর দড়ি ফাঁকায়। কেউ আবার মোনাজাতের সময় দেখবেন পেশার মাপে, এরকম আছে না নাই? আবার দেখবেন অনেকে হাত না তুলে চুপচাপ থাকে। হুজুর যখন মোনাজাত শেষ করবে তখন বলে আমিন, আর বলে হুজুর আজকের মোনাজাতটা সেই হয়েছে। ওই বাটপার কিন্তু হাতই তুলিনি, আছে না না? আমার ভাইয়েরা,